الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا ولهذا وما كنا لولا أن هدانا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وملجانا محمد صلى الله تعالى عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مدينة আশিক মুমিনের ঠিকানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওগো দিদার চেয়ে কাঁদো তুমি দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক মরার পরে আছেন তিনি মরার পরে আছেন তিনি গিয়ে দেখো মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সিয়ুতি ৭৫ বার দেখল নবীজি হায় হায় জালালউদ্দিন সিয়ুতি ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়াও তাহার এতবার দেখিয়া তাহার
তৃপ্তি আর হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তুমি দিদার চেয়ে কাঁদো তুমি হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদনা সে মহিয়ান গরিয়ান অদ্বিতীয় খোদার নিমিত্তে, যিনি আপনাকে আমাকে নানা ব্যতিব্যস্ততার মধ্যে থেকে দূরে রেখে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে এই শীতল মৌসুমে শামিয়ানার তলে স্টেজের সম্মুখে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর জ্ঞাপনার্থে সকলেই বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুর আকরাম নূরে মুজাসসাম বিশ্বের হেলাল তথা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, খুতবার প্রারম্ভেই পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সম্মুখে রেখে কোরআন হাদিসের আলোকে নবীর মহব্বত এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ব্রাদার ইসলাম, মহান রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলেন, তৃতীয় পারা সূরাটির নাম সূরা আল ইমরান, সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলতে আছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তবে তোমরা আমাকে ফলো করো, অর্থাৎ আমার আনুগত্য করো। ইহবুবুকুমুল্লাহ, নবী যদি আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ যদি করে, আপনার আনুগত্য যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করব। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, এবং আমি তার জীবনের গুনাহ খাতাকে মাফ করব। আর আমি আল্লাহ সবচাইতে দয়ালু, রহমান ও রহিম। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে আল্লাহকে মহব্বত করতে হলে নবীকে মহব্বত করতে হবে। আল্লাহকে পেতে হলে নবীকে মহব্বত করতে হবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য নবীকে মহব্বত করতে হবে। ব্রাদার ইসলাম, নবীর মহব্বত আগে, ছেলের মহব্বত পরে। নবীর মহব্বত আগে, মেয়ের মহব্বত পরে। নবীর মহব্বত আগে, স্ত্রীর মহব্বত পরে। নবীর মহব্বত আগে, বাবার মহব্বত পরে। নবীর মহব্বত আগে, মায়ের মহব্বত পরে। নবীর মহব্বত আগে, বন্ধুর মহব্বত পরে। নবীর মহব্বত আগে, বিশ্ব জগতের মহব্বত পরে। এ ব্রাদার ইসলাম, নবীকে সন্তান সন্ততির চাইতে, পিতামাতার চাইতে, এমনকি সমগ্র মানবের চাইতে নবীকে আগে ভালোবাসতে হবে। এর আপনার কোটেশন, এর প্রমাণ হাদিস উঠিয়ে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা শুনে রেখো, তোমাদের মধ্যে কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না
ইমানদার হবে না, মুসলমান হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে। নিজের সন্তান সন্ততি, নিজের বাপ মা, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের আগে আমি নবীকে মহব্বত করবে না ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তিটা, সে আপনার মানুষটা, সে আপনার ম্যানটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। এ মুসলমান আজকে বলতে চাই, আজকে রানীতলার আপনার সরজমিন থেকে, আজকে জিম্মেদার স্টেজ থেকে একগ্রতা সহিত আজকে আপনাদের সম্মুখে এটাই জানাতে চাই যে নবীকে ভালোবাসতে হবে আগে, নবীকে মহব্বত করতে হবে আগে। তাই বলে মুসলমান আজকে পৃথিবীর সরজমিনে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, বলে মাওলানা সাহেব কেমন কথা বলছেন, নবীকে মহব্বত করতে হবে, তবে আপনার স্ত্রীকে আপনি মহব্বত করবেন না, আমি আমার স্ত্রীকে, সন্তান সন্ততিকে মহব্বত কি করব না? হা হা মুসলমান, আপনার ছেলেকে মহব্বত করুন, মেয়েকে মহব্বত করুন, স্ত্রীকে মহব্বত করুন, বাপ মাকে মহব্বত করুন, কিন্তু নবীর মহব্বতের কাছে তাদের মহব্বত টিকবে না। আপনি ছেলেকে ভালোবাসেন, আপনি মেয়েকে ভালোবাসেন, সন্তান সন্ততি সমগ্র ব্যক্তিকে আপনি ভালোবাসুন, কিন্তু সর্বোপরি সর্বপ্রথমে বিশ্ব নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে আনতে হবে। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবীর মহব্বত আগে, ছেলের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মেয়ের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, বাবার মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মায়ের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, বন্ধুর মহব্বত পরে, নবীর মহব্বত আগে, উলামার মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মুফতির মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মুহাদ্দিসের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, বিশ্ব জগতে মহব্বত করতে হবে পরে। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, এজন্য তে শায়ের বলতেছেন যে মোহাম্মদ কি মহব্বত तीन हद की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत तीन हद की शर्त अव्वल है, अगर हो इसमें खामी तो सब कुछ नामुमकिन। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मौलाना मोहम्मद तारिकुल इस्लाम साहिब, नारे तकबीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। रानीतला सय्यिदना मौलाना मोहम्मद व अला आले सय्यिदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद। मन যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে না, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকবে। পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে না, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকবে। ওই নবীজির মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম বাপজি আমার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে। নবীকে কেমন মহব্বত করেছিলেন সাহাবায়ে কিরাম, কতটা তিনারা ভালোবেসেছিলেন, যে নবীদের জন্য নবীর কারণে নিজের জানকে উৎসর্গ করেছিলেন। নবীর মহব্বতের কারণে নিজের সমস্ত ধন সম্পদকে আল্লাহর রাস্তাতে তিনারা দিয়ে দিয়েছেন। আজকে আপনি আমি মুসলমান, নামধারী মুসলমান হয়েছি, বড় করে জালসা দিচ্ছি, আর আপনার বড় করে মেলা, সেই জায়গাতে আমরা ঘোরাঘুরি করছি, আছি না নাই বাপ? আমরা জালসার মেলাতে গিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু যেই জায়গাতে মুসলমানের উপকার হবে, যেই জায়গাতে মুসলমানের ফায়দা হবে, সেই জায়গাতে আজকে মুসলমান নেই। আল্লাহর জিকির থেকে আমরা দূরে যাচ্ছি, আল্লাহর ইবাদত থেকে আমরা সরে যাচ্ছি। আর আমরা আপনার আজকে বর্তমান সময় আল্লাহর জিকির থেকে সরে গিয়েছি, আল্লাহর ইবাদত থেকে সরে গিয়েছি। এই জন্য আজকে মুসলমানকে ভারতবর্ষের সরজমিনে লাঞ্ছিত হতে হচ্ছে, পদদলিত হতে হচ্ছে, আজকে লজ্জায় পড়তে হচ্ছে যে আজকে আমাদের বাবার সম্পত্তি, আমাদের বাবার আপনার বলা হয়েছে সে সম্পত্তি আজকে তারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। আজকে মুসলমান আমরা এই জায়গাতে এসে যদি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, হাদিস কোরআনের আলো যদি আমাদের অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে আপনার বলা হয়েছে তাদের মুখের উপরে আমরা জবাব দিতে পারি। আজকে মুসলমানের দোষে আজকে বিভিন্ন জায়গাতে আপনার বলা হয়েছে আজান বন্ধ হয়ে যাচ্ছে, মুসলমানের কারণে বিভিন্ন মসজিদে তারা পড়ে যাচ্ছে, মুসলমানের কারণে আজকে বিভিন্ন জায়গাতে মুসলমানকে মার খাটতে হচ্ছে। কিছুদিন পূর্বে আমরা সকলে আপনার খবরে দেখেছিলাম, ফেসবুকের মধ্যে সে আপনার বলা হয়েছে ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে একজন মুসলমানকে দাড়িওয়ালা মুসলমানের আপনার ধরে তাকে জুতা পিটা করেছিল। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া মুসলমানকে আপনার সর্ব জায়গাতে আপনার স্থানে মুসলমানকে লজ্জিত হতে হচ্ছে। আজকে মুসলমানের চাকরি বাকরি নাই, মুসলমানের আপনার বলা হয়েছে কোনো ধন সম্পত্তি নাই, মুসলমানের বাপের সম্পদ, তবু আপনার বলা হয়েছে আমাদের সরকার সে আপনার বলা হয়েছে জোর করে দখল নেওয়ার চেষ্টা করতেছে। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া আজকে আপনি আমি যদি আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারি, আপনি আমি যদি আল্লাহর আপনার জিকির আজ করে নিজেকে বিলীন করতে পারি, আমার আল্লাহ পাক তিনি বলতেছে যে পৃথিবীর সরজমিনে সব চাইতে যদি আপনার উৎকৃষ্ট ব্যক্তি থাকে, সব চাইতে ভালো যদি ব্যক্তি থাকে, সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, সেটা হচ্ছে আপনার বলা হয়েছে শেষ জামানার মানুষ, এরা সব চাইতে আপনার বলা হয়েছে সাকসেসফুল ব্যক্তি। আজকে মুসলমান আমাদেরই নিজের দোষে আজকে আমরা বিভিন্ন জায়গাতে লাঞ্ছিত পদদলিত। আজকে মুসলমান আল্লাহর জিকিরের দিকে আসতে হবে, আল্লাহর আরাধনা করতে হবে। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া যদি আপনি আমি আল্লাহর ইবাদতে যদি নিজেকে বিলীন করতে পারি, আল্লাহ আমাদের তিনি সম্মানকে বাড়াবেন। আর আমাদের যে সমস্ত প্রপার্টি গুলো আছে, আমাদের যে সমস্ত ইবাদতের জায়গা আছে, আমার আল্লাহ পাক তিনি গায়বী সাহায্য করবেন এবং তিনি সেগুলোকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বলার উদ্দেশ্য হলো এই যে সাহাবীরা মহব্বত করে নিজের জান দিয়েছে, মাল দিয়েছে, ধন সম্পদ সমস্ত কিছু দিয়েছে। আপনাদের জান আমি চাইছি না যে নবীর জন্য জান দিয়ে দেন, মাত্র আপনাদের কাছে কয়েকটা ঘন্টা সময় চাইছি যে আপনারা যে এত বড় জালসা দিয়েছেন, এত বড় আপনার বলা হয়েছে প্যান্ডেল বানিয়েছেন, সেই প্যান্ডেলের তলে কিছুক্ষণের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য চলে আসুন। বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এই স্থানে আসবেন, এই স্টেজে আসবেন, তিনাদের আলোচনা আমাদেরকে শুনতে হবে। ব্রাদার ইসলাম আপনারা জালসা দিয়েছেন, আপনাদের জালসা যদি আপনারা না শুনেন তাহলে শুনবে কেউ? হ্যাঁ, বাড়ির কাজ অন্য লোক এসে করে দিবে না? মুসলমান যিনারা গ্রামবাসী আছেন, রানীতলা অত্র এলাকার মানুষগণ আছেন, আপনারা দেরি না করে এক্ষুনি সামিয়ানা নিচে চলে আসুন। ব্রাদার ইসলাম পরস্পর একের পর এক বিজ্ঞ আলিম ওলামা বক্তাগণ এসে উপস্থিত হবে। আমি আপনাদের সম্মুখে কিছু অল্প সময়ের জন্য দণ্ডায়মান হয়েছি, আপনার আলোচনা শেষ করব।
সে আপনার বক্তা যতক্ষণ আসতে দেরি ততক্ষণ। তো বেরাদার ইসলাম, তো বলতেছিলাম বাপ নবীর মহব্বত সব আগে করতে হবে। নবীর একজন সাহাবী নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কতটা তিনি মহব্বত করতেন, নবীকে কতটা ভালোবাসতেন, এ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সিদ্দিক তিনি রাত্রে নবীর সঙ্গে, দিনে নবীর সঙ্গে, তাইফে নবীর সঙ্গে, মক্কাতে নবীর সঙ্গে, মদিনাতে নবীর সঙ্গে, মুজদালিফায় নবীর সঙ্গে, মিনাতে নবীর সঙ্গে, এমনকি তিনি ইন্তেকালের পরেও তিনি আপনার মদিনার সরজমিনে গম্বাদে খাজরার নিচে নবীর পার্শ্বে তিনি আপনার এখন আরাম করতেছে। এ বেরাদার ইসলাম, এ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে কতটা মহব্বত করেছিলেন। একদিন আপনার বলা হয়েছে আপনার জঙ্গে তাবুক বলে আপনার একটা যুদ্ধ হয়েছিল, সে তাবুকের যুদ্ধের আপনার সরজমিনে সেই জায়গাতে নবী আপনার বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে কি ধন সম্পদ আছে, তোমাদের বাড়িতে কি মাল সম্পদ আছে, তোমাদের বাড়িতে কতটা টাকা পয়সা আছে, আমার এই জায়গাতে নিয়ে উপস্থিত করো। সে সাহাবীর মধ্যে হতে বিশিষ্ট সাহাবীগণ ছিলেন, হযরতে উমর ছিলেন, হযরতে উসমান ছিলেন, হযরতে আলী এবং হযরতে আবু বকর ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন হাদিসটি আপনার খুতবাতে জামালের মুস্তাফার মধ্যে আছে। এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তিনি আপনার বলা হয়েছে নবীর নিকটে সম্পদ আনবেন। তিনি আপনার কিছু সম্পদ নবীর নিকটে এসে উপস্থিত করেছে। আল্লাহর নবী তিনি জিজ্ঞাসা করতেছে, এ হযরতে উমর, আজকে পৃথিবীর সরজমিনে তোমাকে ধন সম্পদ আনতে বলেছিলাম, তুমি সম্পদ এনেছো, বলে কতটুকু সম্পদ এনেছো? হযরতে উমর তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনার সম্মুখে যতটা সম্পদ দেখছেন এই সমস্ত সম্পদ আপনার বলা হয়েছে আমার বাড়িতে ছিল, তার মধ্যে হতে আমি আপনার অর্ধেক সম্পদ আপনার পদতলে এসে আমি রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতটুকু সম্পদ নিয়ে এসেছি তা আপনার সেই স্বরূপ আপনার অনুযায়ী সেই সমস্ত সম্পদ আমি বাড়িতে রেখে এসেছি। অর্ধেক সম্পদ নিয়ে এসেছি আর অর্ধেক বাড়িতে রেখে এসেছি। হযরতে আপনার বলা হয়েছে উমর যখন এই কথা বললেন, আপনার সমস্ত সাহাবী একত্রিত হলেন। সেই সমস্ত সাহাবী আল্লাহর নবী তিনি বলতেছে, বলে এ আপনার উমর, হে উসমান, হে আলী, এখন আমার আবু বকরকে কেন দেখি না? আবু বকর কোথায় আছে? আবু বকর কি আর আসবে না? কিছুক্ষণ আপনার কথা বলতে বলতে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বাড়িতে যে সমস্ত সম্পদ ছিল তিনি সে সমস্ত সম্পদকে নিয়ে এসে নবীর পদতলে রেখে দিয়েছেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল আমি সমস্ত সম্পদ এসে আপনার পদতলে রেখে দিলাম। আল্লাহর নবী তিনি বলতেছে, হে আবু বকর, আজকে তোমার বাড়ির জন্য কি রেখে এসেছো? তোমার সন্তান সন্ততির জন্য কতটা সম্পদ রেখেছো? তোমার স্ত্রীর জন্য কতটা সম্পদ রেখেছো? তোমার বাপ মায়ের জন্য কতটুকু সম্পদ রেখেছো? হযরত ওমর তিনি আপনার বলা হয়েছে বলেছিলেন, হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি, আজকে আপনার আমার বাড়িতে আজকে বলা হয়েছে যে সমস্ত সম্পদ ছিল সেই সমস্ত সম্পদ আপনার পদতলে আমি কুরবান করে দিলাম। আর আমার বাড়িতে একমাত্র আল্লাহর মহব্বত আর আপনার নবীর মহব্বত রেখে এসেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত আশিক রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা তারিকুল ইসলাম সাহেব। মুসলমান বলার উদ্দেশ্য হলো এই যে নবীকে কতটা তিনি ভালোবাসতেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এজন্যই তিনাকে সর্বোপরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর সরজমিনে নবীদের পরে সর্বশেষ মানুষ হিসাবে আখ্যায়িত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যিনাকে আফজালু বাদাল আপনার আম্বিয়া আবসার বলা হয়, যিনাকে নবীদের পরে সর্বোত্তম মানব বলা হয়, তিনি হচ্ছেন হযরতে আবু বকর। কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা আপনার নেকি ছিল। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী প্রিয় একজন স্ত্রী নাম হলো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে দেখলেন আসমানের মধ্যে অনেক তারকা আছে, তারা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর সরজমিনে এমন কোন ব্যক্তি আছে যে আসমানের তারার মতো তার নেকিটা আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে তিনার স্ত্রী জিজ্ঞাসা করতেছে, তিনার স্ত্রী জানেন যে নবী যিনি হবেন তিনি গায়েবের সংবাদ দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। নবী যিনি হবেন কবরের কি হচ্ছে না হচ্ছে তিনি সংবাদ দিবেন। নবী যিনি হবেন কোথায় কে মরবে এই সংবাদটা তিনি দিতে পারেন। এজন্য আয়েশা তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসমানের তারার সমান কোন ব্যক্তির নেকি আছে? হযরতে আপনার বিশ্ব নবী তিনি বলতেছে, বলে হ্যাঁ হ্যাঁ আছে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার আব্বা আম্মা উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে আপনার কোন সাহাবী? সে মানবটা কোন ব্যক্তি? সে আপনার বলা হয়েছে সারপ্রাইজ ব্যক্তি। কোন ব্যক্তি হতে পারে যে আসমানের তারকার মতো তার পৃথিবীতে নেকি সঞ্চয় করেছে? এ বেরাদার ইসলাম, আল্লাহর নবী তিনি বলতেছে, বলে এ আয়েশা শোনো, আজকে পৃথিবীর সরজমিনে আসমানের তারকার মতো নেকি যদি কারো থাকে, যে আপনার নেকি যদি উপার্জন করে থাকে, সেটা আর অন্য কেউ নয়, সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আসমানের তারকার মতো নেকি সঞ্চয় করেছিলেন। মা আয়েশার শোনার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। তিনি মনে মনে ইচ্ছা করেছিলেন যে হয়তো আল্লাহর নবী তিনি আমার আপনার আব্বা জানের কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হযরতে ওমরের কথা বললেন, মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি, আপনি উমারের নাম নিলেন, কিন্তু আমাকে যে জন্ম দিয়েছে, আপনি যাকে নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় একজন বন্ধু নাম হলো হযরতে আবু বকর, এর নেকিটা কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সঙ্গে সঙ্গে বলতেছে, বলে আয়েশা শোনো, আজকে যে হযরত ওমরের পুরো জীবনের নেকিকে যদি এক দাড়িতে তোলা হয়, আর আবু বকরের নেকিকে তার মধ্যে হতে একটা নেকি যদি অপর পাল্লায় তোলা হয়, হযরতে ওমরের সারা জীবনের নেকির চাইতে আবু বকরের একটা নেকি বেশি ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলামী হলো হযরতে আবু বকর। কোন হযরতে আবু বকর? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার বলা হয়েছে খুশি যদি না থাকে, রাজি যদি না থাকে, আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন না। আজকে কি তার প্রমাণ? উঠিয়ে দেখুন খুতবাতে নাইমি, তার মধ্যে বলা হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন রাস্তা দিয়ে চলতেছেন, এহেন অবস্থাতে হযরতে শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতিহে খাইবার তিনাকে দেখা হলো। দেখার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর তিনি মুচকি মুচকি হাসতেছে। হযরতে আলী জিজ্ঞাসা করলেন, এ আমিরুল মুমিনিন, এ আপনার আমিরুল মুসলিমিন, এ হযরতে আবু বকর সিদ্দিক, আপনি আমাকে দেখে কেন মুচকি মুচকি হাসতেছেন? হযরতে আবু বকর বলতেছে, বলে আলী শোনো, আজকে পৃথিবীর সরজমিনে তোমার সম্পর্কে আমার নবী বলেছে, আমার মাহবুব বলেছে, আমার প্যার বলেছে, আমার দোস্ত বলেছে যে আজকে পৃথিবীর সরজমিনে আজকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তিকে হযরতে আলী তিনি সার্টিফিকেট দিবে। জোরে একটু বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আলীকে আবু বকর যখন এই কথাটা বলেছে, হযরতে আলী কি উত্তর দিতে দেখুন, আবু বকরের শান দেখুন, আবু বকরের ফজিলত দেখুন, আবু বকরের ইজ্জতটা দেখুন, আবু বকরের মার্তবা দেখুন। হযরতে আলী বলতেছে, বলে আমিরুল মুমিনিন আবু বকর শুনুন, আজকে পৃথিবীর সরজমিনে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, কিন্তু সর্বোপরি যদি আপনার বলা হয়েছে আল্লাহর নবী আমাকে এই কথাও বলেছে, এ আপনার বলা হয়েছে সংবাদটা দিয়েছে যে যার অন্তরে আবু বকরের মহব্বত থাকবে তুমি একমাত্র তাকে জান্নাতের সার্টিফিকেট দিবে, তাকে তুমি জান্নাতের টিকিট দিবে। আর যার মধ্যে আবু বকরের মহব্বত নেই তুমি তাকে জান্নাতের টিকিট দিবে না। এ বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে জান্নাতে যেতে হলে আবু বকরকে মহব্বত করতে হবে, জান্নাতে যেতে হলে আবু বকরকে ভালোবাসতে হবে, জান্নাতে যেতে হলে আবু
আবু বাক্কারকে লাভ করতে হবে। এ মুসলমান, আবু বাক্কারকে মহব্বত করা, আবু বাক্কারকে ভালোবাসা, আবু বাক্কারকে আপনার প্যার করা, এটা জান্নাতের আপনি বলা হয়েছে টিকিট প্রাপ্ত হবে। এ বেরাদে মিল্লাত ইসলামিয়া, কিন্তু বর্তমান সময় আজকে পৃথিবীর সরজমিনে একটা আপনার জাতি আছে, নাম হলো শিয়া জাতি। আজকে শিয়া জাতিরা হযরতে আবু বাক্কার এবং হযরতে ওমরকে তারা মানতে অস্বীকার করে, হযরতে আবু বাক্কারকে মানে না, হযরতে ওমরকে মানে না। আজকে পৃথিবীর সরজমিনে আজকে তারা বলা হয়েছে হযরতে আলীকে আপনার খলিফা হিসাবে প্রাধান্য দেয়। এ বেরাদে মিল্লাত ইসলামিয়া, সাহাবীকে মানতে হবে, সাহাবীদের অনুসরণ করতে হবে। সে সাহাবী হোক আপনার আবু বাক্কারই হোক, সে সাহাবী হযরতে উমারই হোক, সে সাহাবী হযরতে উসমানী হোক, সে সাহাবী হযরতে আলী হোক, সে সাহাবী হযরতে উমর আবু হুরায়রা হোক, সে সাহাবী হযরতে আনাস বিন মালিক হোক, সে সাহাবী তালহা হোক, সে সাহাবী হযরতে জুবাইর হোক, সে সাহাবী হযরত ইমামে হাসান হোক, কিংবা সে সাহাবী হযরত ইমামে হুসাইন হোক, সমস্ত সাহাবীকে আপনার বলা হয়েছে প্রাধান্য দিতে হবে, মানতে হবে, গুরুত্ব দিতে হবে। কিন্তু সে সমস্ত সাহাবীর মধ্যে হযরত আবু বাক্কারকে সর্বপ্রথমে মানতে হবে, তাকে মহব্বত করতে হবে, নচেত আপনি বলা হচ্ছে জান্নাতের টিকিট পাবেন না। আর আবু বাক্কারকে মহব্বত করলে আপনি জান্নাতের টিকিটটা পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, বলার উদ্দেশ্য হলো এই যে নবীকে মহব্বত করতে হবে, আবু বকরের মতো মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, হযরত উমরের মতো ভালোবাসতে হবে, নবীকে আপনার ভালোবাসতে হবে, হযরত উসমানের মতো ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, হযরত আলীর মতো ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, হযরত আবু হুরায়রার মতো ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, হযরত আনাসের মতো ভালোবাসতে হবে। এক কথাই সাহাবীরা যেভাবে নবীকে মহব্বত করেছিলেন, আপনাকে আমাকে সেইভাবে নবীকে মহব্বত করতে হবে। এ ব্রাদার ইসলাম, নবীকে মহব্বত করেছিলেন, এজন্যই আমার হযরতে আপনার বলা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম তিনি আপনার আংটিতে হযরতে আবু বকরের নামটা লিখেছিলেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একদিনের ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিককে আপনার বিশ্বনবী আলাইহিস সালাম তিনি একটা আংটি দিলেন, বললেন এ আবু বকর আজকে এই আংটিটা নিয়ে যাও, আপনার বলা হয়েছে অমুক ব্যক্তির কাছে নিয়ে গিয়ে তুমি তার কাছে আপনার এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসবে। হযরতে আবু বকর বিশ্বনবীর কথা শুনে তিনি সে আংটিটা নিয়ে গেলেন। সে আপনার আংটিতে আবু বকর সিদ্দিক তিনি লা ইলাহা ইল্লাল্লাহ লিখলেন। তারপরে তিনি মনে মনে চিন্তা করতেছেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন যে যেই জায়গাতে আল্লাহর নাম থাকবে সেই জায়গাতে নবীর নাম থাকবে না, এটা হতে পারে না। আজকে মুসলমান বলতে চাই যে যেই জায়গাতে আল্লাহর নাম আছে সেই জায়গাতে নবীর নাম আছে, আছে না বাপ? আছে কি নাই? আছে। আজানের না আল্লাহর নাম আছে, আজানে নবীর নাম আছে, আপনার নামাজে আল্লাহর নাম আছে, আজানে নবীর নাম আছে। আজকে বলা হয়েছে তাশাহুদের মধ্যে আল্লাহর নাম আছে, সেই জায়গাতে নবীর নাম আছে। আজকে কিয়ামের জায়গাতে সেই জায়গাতে আল্লাহর নাম আছে, সেই জায়গাতে আল্লাহর নবীর নাম আছে। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনার বলা হয়েছে সর্ব জায়গাতে আল্লাহর নামের সঙ্গে আজকে বলা হয়েছে আপনার নবীর নাম সংযুক্ত আছে। এ ব্রাদার ইসলাম, হযরতে আবু বকর তিনি চিন্তা করতেছে যে আল্লাহর নাম লিখবো আর আপনার নবীর নাম ছেড়ে দিব, এটা আপনার বলা হয়েছে তিনি পছন্দ করলেন না। হযরতে আবু বকর বললেন এ আপনার বলা হয়েছে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর সঙ্গে আল্লাহর নামের সঙ্গে আল্লাহর নবীর নামটা লিখে নেবেন। আল্লাহ আপনার বলা হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ পুরো কলেমাটা তুমি লিখে দাও। হযরতে আবু বকর সিদ্দিক তিনি কলেমাটা আপনার লিখতে বললেন, কলেমাটা লিখে নিয়ে আসার আপনার পথে তিনি আপনার বলা হয়েছে আবু বকর সিদ্দিকের নামটা লেখা হয়ে গেছে। তিনি কিন্তু এই জিনিসটা জানতেন না। আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন, আল্লাহর নবীকে যখনই আংটিটা দিয়েছে, আংটিটা দেখার সঙ্গে সঙ্গে বলতেছে বলে এ আবু বকর আজকে তোমাকে আমি শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আর তুমি কি করেছো যে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছো এবং তার সঙ্গে সঙ্গে তুমি তোমার নামটাও লিখে নিয়ে এসেছো। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আজকে আপনি শুনে রেখে যান, আপনি জেনে রেখে
রেখে দেন, আপনি স্মরণে রেখে দেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আমি সেই সময়তে চিন্তা করলাম যে আপনার বলা হয়েছে আল্লাহর নাম থাকবে, সেই জায়গাতে আপনার নাম থাকবে না, এটা আমার পছন্দ হয়নি। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার নিজে আপনার বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখার অর্ডারটা দিয়েছিলাম। আমার বিশ্বনবী তিনি বলতেছে, বলে এ আবু বকর, আজকে তোমার নামটা কি কারণে লিখেছো? আবু বকর বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের নাম লিখিনি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তিনি গায়বী আওয়াজ দিলেন, বলে এ আপনার নবী, এ আপনার বলা হয়েছে হাবিব, আপনি শুনে রেখে যান। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর সে তার নিজের নাম লিখেনি, আমি আপনার জিবরিল, আমি বলা হয়েছে আপনার নামের পাশে আমি আবু বকর সিদ্দিকের নামটা লিখে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আবু বকর সিদ্দিক কোন আপনার ব্যক্তি যে আবু বকর সিদ্দিকের আপনার এতটা সম্মান যে নবীর সঙ্গে তার নামটা ফেরেশতা জিবরাইল এসে লিখে দেন। এ ব্রাদার ইসলাম, কোন আবু বকর সিদ্দিক যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবীর সরজমিনে আপনার বলা হয়েছে একাধিকবার আপনার পদদলিত হয়েছে, একাধিকবার আপনার মাল খেয়ে তিনি আপনার ইসলাম ধর্ম প্রচার করেছে। এই আবু বকর সিদ্দিক কোন আবু বকর সিদ্দিক? তার আপনার ছেলে সাহাবী রাসূল, যার বাবা সাহাবী রাসূল, যার মা সাহাবী রাসূল, এক কথায় তিনার বংশ নাসাব যা কিছু ছিলেন সমস্ত আপনার ব্যক্তিরা সাহাবীর মধ্যে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা জিয়াউল মুস্তাফা রেজবি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার ইসলাম, এ দেখেন পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে আমাদের অত্র এলাকায় একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, জীবনী গায়ক, মধুর কণ্ঠী হযরত আল্লামা মাওলানা জিয়াউল মুস্তাফা সাহেব তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। তো যিনারা রাস্তাঘাটে আছেন বা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দেরি না করে চলে আসুন। আর যিনারা রাস্তাতে বাইক রাখছেন, নাকি যিনারা রাস্তাতে বাইক রাখছেন অনুরোধ করে রাস্তার উপরে রাখবেন না, গ্যারেজ করা হয়েছে, গ্যারেজে গিয়ে রেখে আসবেন। রাস্তাতে কেউ গাড়ি রাখবেন না, অসুবিধা হতে পারে বা অসুবিধা হবে। গ্যারেজ করা হয়েছে, গ্যারেজে গিয়ে গাড়িটা রেখে আসবেন। ব্রাদার ইসলাম, তো বলতেছিলাম বাপজি যে নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, সাহাবীদের মতো ভালোবাসতে হবে। আজকে মুসলমান নবীর মহব্বত, নবীর প্রেম প্রীতি আমাদের অন্তরে যদি থাকতো, আজকে মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে এই আপনার স্থান ছেড়ে দিয়ে কেউ আপনার মেলাতে ঘোরাঘুরি করতে পারতাম না, পারতাম বা কখনোই পারতাম না। এটা হচ্ছে জান্নাতি মাহফিল, যে জায়গাতে আল্লাহ এবং নবীর গুণগান হয় সেটা হচ্ছে জান্নাতি মাহফিল। আর এই জায়গাতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তিটার নামায় আমলের লেখি লেখা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তো যিনারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন অতি শীঘ্রই মাহফিলে চলে আসুন এবং নেকি সঞ্চয় করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সে আয়াতকে সম্মুখে রেখে কিছুক্ষণ সংক্ষিপ্তে আলোচনা রাখলাম। বলা ও ভাষার মধ্যে যদি হয় কোনো ভুল ত্রুটি কিংবা আমার বলাতে যদি কোনো ব্যক্তি দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমাকে নিজ ছেলে হিসাবে, ভাই হিসাবে, ছোট আপনার ভাই হিসাবে ক্ষমা করবেন। সকলের কাছে ক্ষমা প্রার্থী। কোরআন হাদিস বলতে গিয়ে যদি কোনো মিস্টেক হয়ে যায়, সকলে আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।